বিতরের নামাজ 1 রাকাত পড়েছেন না 3 রাকাত পড়েছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না সবচেয়ে কম দেখেছেন না সবচেয়ে বেশি দেখেছেন? এবার আপনি বিতরের নামাজ 3 রাকাত পান না ভাই, সমস্যা তো চশমা। আপনি আম্মা জান আয়েশার চশমা লাগান। তিরমিজি শরীফের 106 নম্বর পৃষ্ঠা, কিতাবুস সালাত, বাবুল বিত, বাবুল কিরাআ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সহিহ হাদিস এনেছেন, শুধু সহিহ না, ইবনে আব্বাস থেকে হাদিস এনেছেন হাসানুন সহিহ। মানে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর মতে এই হাদিসটা সহিহের সর্বোচ্চ পর্যায়ের ছিল। যেহেতু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা করে, মনোযোগ, যেহেতু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ পড়তেন, সাহাবা তাবেঈনের এক দল গিয়ে আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করতেছেন, বিআই শাইইন কানা ইউতিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আম্মা জান আয়েশা, আপনার ঘরে নবী যেহেতু বিতরের নামাজ বেশি পড়েছেন, আপনি আমাদেরকে বলেন সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিতরের নামাজ পড়েছেন, আপনি জবাব দেন। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা জবাব দিচ্ছেন, শুনো, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফির রাকআতিল উলা মিনাল বিতরি বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ওয়া ফির রাকআতিস সানিয়াতি বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া ফির রাকআতিস সালিসাতি বিকুল হুয়াল্লাহু আহাদ। আম্মা জান আয়েশা জবাব দিচ্ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখেছি বিতরের নামাজের প্রথম রাকাতে পড়েছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে পড়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। মনোযোগ, প্রথম রাকাতে পড়েছেন কুল সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে পড়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে এই সূরা পড়েছেন, দ্বিতীয় রাকাতে এই সূরা পড়েছেন, তৃতীয় রাকাতে এই সূরা পড়েছেন। বিতরের নামাজ 1 রাকাত। আবার ভালো করে বুঝেন যে প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা। বিতরের নামাজ 1 রাকাত। কথা বলুন, বিতরের নামাজ কয় রাকাত? বলেন না কয় রাকাত? এখন 3 রাকাতের দলিল আপনি যদি সাহাবাদের চশমা না লাগান পাবেন। সুবহানাল্লাহ বলেন। এবার বুঝেন, তারা আগে বলতো যে হানাফিদের বিতির নাই। যখন আমরা এই হাদিসগুলো দেখানো শুরু করলাম, এখন বলে হ্যাঁ আপনি 3 রাকাত পড়বেন, তবে আপনারা যে পদ্ধতিতে পড়েন এই পদ্ধতিতে না। তাহলে কোন পদ্ধতিতে? যে আপনি ডাইরেক্ট দ্বিতীয় রাকাতে বসতে পারবেন না, ডাইরেক্ট দাঁড়াই যাবেন। আচ্ছা, ডাইরেক্ট দাঁড়ানোর দলিল কি? দেখেন এরা কিভাবে সাধারণ মানুষকে ধোঁকা দেয়। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, মুসলমান আপনাদেরকে ওই যে মন কলা খাওয়ানো বুঝে, মানে অন্ধ ব্যক্তি বলতেছে দুধ কি ভাই, দুধ খাবেন? যে না। কেন খাবেন না? বলে দুধ কি? বলে দেখতে সাদা। বলে সাদা কি? সে তো সাদাও ছিল না। বলে বকের মতো। বক কি? কই আমার হাত দিলে এইভাবে বাঁকা। এখন যেমতে দেখছে হাত এরকম, তার গোলা দিয়ে হাত ঢুকে শেষ, বলছে আমার দুধ খাওয়া লাগবে। এই অবস্থা দেখেন তারা এই যে কি করে, আমি আপনাদেরকে দেখাই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কিতাব থেকেই দেখাই, বিতরের নামাজের অধ্যায় থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দাঁড়ান, তাহলে আপনারা বুঝবেন যে অবস্থা কোথা থেকে কোথায় গিয়েছে। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমরা সবাই একসাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। দেখেন বিতরের নামাজের, এটা হলো 252 নম্বর পৃষ্ঠা, এই কিতাবের 252 নম্বর পৃষ্ঠা। ওনারা বলেছেন, এই যে দেখেন 3 রাকাত বিতির পড়লে, এই যে দেখেন শিরোনাম, 3 রাকাত বিতির পড়লে একটানা পড়তে হবে। দেখেন আমরা 3 রাকাত বিতির পড়লে দ্বিতীয় রাকাতে বৈঠক করি কি করি না? কেন? হাদিস আছে, সহিহ মুসলিম হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-salatu masna masna at-tahiyyatu fi kulli রাকাতাইন। যত নামাজ পড়েন প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে বৈঠক। বুঝেন কারেন্ট যাক, আর সমস্যা নাই। আরে কথা শুনেন, কারেন্ট যাক, সমস্যা নাই। যত নামাজ পড়েন প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে বৈঠক আছে না নাই? প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে বৈঠকের কথা সহিহ মুসলিমে আছে না নাই? এবার দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এখানে লিখেছে বিতির 3 রাকাত পড়লে একটানা পড়তে হবে। উনি লিখেছে বিতিরের নামাজ যদি 3 রাকাত পড়েন তাহলে দ্বিতীয় রাকাতে বৈঠক করা যাবে না। দলিল কি? 3 রাকাত বিতির পড়ার সময় একটানা পড়তে হবে, মাঝে কোনো বৈঠক করা যাবে না এবং সালাম ফিরানো যাবে না। মনোযোগ, আপনি যদি 3 রাকাত বিতির পড়েন, উনি বলে তাহলে একটানা পড়তে হবে,
বৈঠকও করা যাবে না, সালামও ফিরানো যাবে না। দলিল কি? দলিল দিচ্ছে আন আয়েশা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত قالت كان رسول الله صلى الله عليه وسلم يوتر بثلاث নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরে নামাজ পড়েছেন 3 রাকাত লা ইউসাল্লিমু। বাবা দেখেন শব্দ কি? লা, আর বলেন না, দেখেন লা ইউসাল্লিমু। জনাব দেখো, লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিনা। সাল্লামা ইউসাল্লিমু তাসলিম অর্থ বসা না সালাম। বলেন না সালাম। সাল্লামা মানে কি করা? হাদিস হলো, হাদিসের সঠিক অনুবাদ আমি বলি। আম্মা জান আয়েশা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতির পড়তেন, লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না, শেষ রাকাত ছাড়া সালাম ফিরাতেন না। আচ্ছা বলেন, আমরা যে বিতির নামাজ 3 রাকাত পড়ি, দ্বিতীয় রাকাতে সালাম ফিরাই? শব্দ হলো লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না। এবার দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কি মন্ত্র হচ্ছে, উনি অনুবাদ করেছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতির পড়তেন, তিনি শেষ রাকাত ছাড়া বসতেন না। অথচ সহিহ অনুবাদে তিনি শেষ রাকাত ছাড়া লা ইউসাল্লিমু সালাম ফিরাতেন না। এই সালাম ফিরাতেন না কে উনি বানিয়ে ফেলেছে বসতেন না। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, যারা এইভাবে হাদিস পরিবর্তন করে এরা আহলে হাদিস না হাদিস চোর? সুতরাং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজের প্রথম রাকাতে পড়েছেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে পড়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। সুতরাং আমরা বিতরের নামাজ কয় রাকাত পড়ব? জোরে বলেন, বিতরের নামাজ কয় রাকাত পড়ব? এখন বলতে পারেন তো হুজুর এক রাকাতের হাদিস কি? হাদিস বেশি বুঝলে সমস্যা। আল বিতরু রাকআতুন ফি আখিরিল লাইল, এটা হাদিসে আছে, আমরাও বলি, কিন্তু হাদিস দেখেই লাভ দিলে হবে না। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি রাকাতাইনি সালাতুল লাইলি মাসনা মাসনা মাসনা, সহিহ ইবনে হিব্বানের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে পড়তে থাকতেন। যখন সুবহে সাদিক হইতো, সুবহে সাদিকের সময় নিকটবর্তী হইতো, আওতারা বিরাকা, 1 রাকাত দিয়ে বিতির করতেন। আগ থেকে 2 চলতেছে, লগে 1 বিতির লাগাইলেন, 2 আর 1 1। আর আসতে বলেন 2 আর 1 মিললে 1 হয় না 3 হয়। সুতরাং আমরা বিতরের নামাজ কয় রাকাত পড়ব? মূল কথা বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? জোরে বলেন না, নবী করিম সাল্লাল্লাহু আমল জানতে হলে মাধ্যম কারা? তাহলে বিতির নবী করিম সাল্লাল্লাহু কত রাকাত পড়েছেন দেখেছেন কারা? আচ্ছা এবার আরেকটা মাসালা বলি, এটা বলে শেষ করব, আমার কষ্ট হচ্ছে। আচ্ছা বলবো। আচ্ছা, নামাজের পরে সম্মিলিত মুনাজাত দেখেন, সাহাবায়ে কেরাম থেকে কোনো আমল যদি প্রমাণিত হয়, এজন্য আমি মূলনীতি আগে ঠিক করে দিছি যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী সাহাবী। বলেন নবী সাহাবী। সাহাবায়ে কেরাম থেকে কোনো আমল যদি প্রমাণিত হয়, এইটা যদি কেউ বেদাত বলে তার 14 গোষ্ঠী বেদাতি। খালি হে বেদাতি না। আমি 2টা হাদিস বলি, একটা হাদিস শুনেন, ইশারাতুন নাস দিয়ে বুঝাই। হযরত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা বলেন লম্মা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকানা আহাদুনা আইয়ুকিমা ইয়ামিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামতি করতেন, সাহাবায়ে কেরাম এটা পছন্দ করতেন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে দাঁড়ান। নবী দাঁড়িয়েছেন পশ্চিম হলো, এখানে কোন দিকে? এদিকে। অর্থাৎ এদিকে হইলে সাহাবায়ে কেরাম পছন্দ করতেন এই পাশে দাঁড়াতে। কেন? লাম্মা সাল্লামা রাসূলুল্লাহ সাল্লাম, নবী করিম যখন সালাম ফিরাতেন, ওই ডান দিকে যে মুসল্লি ছিলেন তাদের দিকে মুখ করে বসতেন, মুখ করে বসে দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা আরহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিউম্মতি মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আয় আল্লাহ, আমার উম্মত যত গুনাহ করেছে আল্লাহ তাদের সামনের পিছনের সব গুনাহ মাফ করে দেন। বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে সাহাবায়ে কেরামের দিকে মুখ করে দোয়া করতেছেন, সাহাবায়ে কেরাম কানে আওয়াজ শুনতেছেন, নবী দোয়া করতেছেন। তাহলে নবী দোয়া করতেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বসে বসে গল্প করবেন। হ্যাঁ, বসে বসে অবশ্যই আমিন বলেন। ইশারাতুন নাস। আপনি কোরআনে যান, কোরআনে আসছে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উজিবাত দাওয়াতু কুমা,
হযরত মুসা আলাইহিস সালাম আর হযরত হারুন আলাইহিস সালামের দোয়া কবুল করা হয়েছে। তারা দোয়া কেমনে করেছেন? আম্মানা মুসা দা মুসা ও আম্মানা হারুন। হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন আর হযরত হারুন আলাইহিস সালাম আমিন আমিন বলেছেন। একজনে দোয়া করলেন আর একজনে আমিন আমিন বললেন। ওটার নাম একক মুনাজাত না সম্মিলিত মুনাজাত? শুনেন, একটু আমি শুনেন। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে এনেছেন, ইমাম ইবনে জারীর তাবরী রাহমাতুল্লাহ আলাইহি সমক্ষ তারিখ তাফসীর ইবনে জারীর তারিখ তাবরীতে এনেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। একবার এক যুদ্ধে তাকে আমির বানিয়ে পাঠানো হয়েছে। রাত্রে মরুভূমিতে ফজরের আগে ওনারা অবস্থান নিয়েছেন। সবার চোখে ঘুম এসেছে। ফজরের আযানের সময় ঘুম ভাঙছে। দেখেন যে উটগুলোতে রসদ ছিল, যে উটগুলোতে খাবার ছিল, সবগুলা উট একটা 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 করে সবগুলা উট হারিয়ে গিয়েছে। সাহাবারা পেরেশান হয়ে গিয়েছেন। হযরত আলা হাজরামি সব সাহাবা একরামকে ডাকলেন, ফজরের নামাজ পড়লেন। ওয়াদা নাস মাআহু, ফজরের নামাজ পড়ে তিনি দোয়া শুরু করেছেন। তার সাথে সব সাহাবীরা হাত তুলে সম্মিলিত মুনাজাত করেছেন। হাদিসে আসছে ওনারা দোয়া শেষ করার আগে যতগুলা উট হারাইছিল সব উট ফিরে চলে আসছে। তাহলে এই যে বিপদে পড়ে সাহাবা একরাম ফজরের নামাজের পর সম্মিলিত মুনাজাত করলেন, নিশ্চয়ই তারা বেদাত করছেন। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য নামাজের পর সম্মিলিত মুনাজাত সুন্নতে সাহাবা। যদি আপনি করেন কোনো সমস্যা নেই, আপনার ভালো লাগতেছে না, না করেন কোনো সমস্যা নেই। এটাকে ওয়াজিবও মনে করা যাবে না, আবার বেদাতও মনে করা যাবে না, আবার নামাজের অংশও মনে করা যাবে না। ফাইদা ফারাগতা ফানসাব, নামাজের পর আপনি দোয়া করবেন। একাকীও করতে পারেন, সম্মিলিতও করতে পারেন। সম্মিলিত করলে কি লাভ হবে? হাকিম নিশাপুরি আল মুস্তাদরাক আলা সহিহ হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামা আমালুহু মিন কওম, কোথাও যদি কিছু মানুষ একত্রিত হয়, ফায়াদউ বাযুহুম, একজন যদি দোয়া করে, ওয়া ইউআমিনু সাইরুহুম, বাকি সবাই যদি আমিন আমিন বলে, ইল্লা কাদ আজাবাহুমুল্লাহ, তারা যে দোয়া করবে আল্লাহ তাদের সেই দোয়া কবুল করবেন। আচ্ছা, মানুষকে দোয়া করা থেকে আপনি বঞ্চিত করতে চাচ্ছেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। সবাই বলেন আমিন। নবী এবং সাহাবা যেই পথে চলেছেন আল্লাহ আমাদের সবাইকে সেই পথে চলার তৌফিক দান করেন। মনোযোগ দিয়ে শেষ কথা বুঝেন। জান্নাতি দলের প্রতীক কয়টা? বলেন না, জান্নাতি দলের প্রতীক কয়টা? বলেন, জান্নাতি দলের প্রতীক কয়টা? সুতরাং আমরা নবী এবং সাহাবীকে মেনে চলবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম। জুমার আযান একটা না দুইটা আলোচনা চলে আসছে। হযরত উসমান গনি চালু করেছেন, সব সাহাবী মেনে নিয়েছেন, এটা সুন্নতে সাহাবা। এখন যদি কেউ বলে উসমান বেদাত করেছেন, বুঝবেন তার মাথায় কাজ চলে আসছে। আল্লাহ নবী বলেছেন, ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহি বিন নওয়াজিদ। সুতরাং এটা সুন্নাহ, সুন্নতে সাহাবা, অবশ্যই দিবেন, কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম। হুজুর যদি কেউ বলে মসজিদ আমার, একথা বলা ঠিক। এই মসজিদ আমার মানে কি বুঝাইছে? মানে আমাদের মহল্লার মসজিদ, এটা বলতে কোনো সমস্যা নাই ভাই। অথবা উনি মসজিদে মানে উনি মসজিদ বানাইছে, এগুলো কোনো সমস্যা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ওয়া মাসজিদি, আমার মসজিদ। বলছেন না মসজিদে নববী, যে আমার মসজিদে কেউ যদি নামাজ পড়ে আল্লাহ 1000 গুণ বেশি সওয়াব দান করে। সুতরাং হাদিসে ব্রাদার রাহুল আপনার সাথে বাহাস করতে চায়, আপনি বসেন না কেন? আল্লাহ মাফ করুক ভাই। শুনেন, বাহাস হয় আলিম এবং আলিমে, আলিমে আর জাহিলে কখনো বাহাস হয়? রেজাউল করিম আবরার 24 ঘন্টা বাহাস করার জন্য প্রস্তুত। রেজাউল করিম আবরার তোমাদের মাদানী শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালামের সাথে বাহাস করেছে, পানি খাওয়ার টাইম দেয় নাই। রেজাউল করিম আবরার তোমাদের হাবিবুর রহমান আজহারির সাথে বাহাস করেছে, পানি খাওয়ার টাইম দেয় নাই। তোমাদের মাক্কি মাদানী যে শেখরা কোরআন পড়তে পারে, আরবি পড়তে পারে, হাদিস পড়তে পারে, জরাহ বুঝে, ইলালুল হাদিস বুঝে, আসমাউল রিজাল বুঝে, তাবাকাতুল রিজাল বুঝে, এমন কোন মাক্কি মাদানী শেখ যদি থাকে, রেজাউল করিম আবরারের সামনে নিয়ে আসে 24 ঘন্টা বাহাস করার জন্য প্রস্তুত। আর যদি বলে তোমাদের কোন শেখ দাঁড়াতে দাঁড়ি না, তাহলে তোমাদের শেখদের থেকে দস্তখত নিয়ে আনো যে তোমাদের এই লামাযাবি এই গান্ডু যেটা আছে, না কোরআন পড়তে পারে না হাদিস পড়তে পারে। আরে আরবি পড়া দূরের কথা, আরবি বোঝা দূরের কথা, তারে এই কিতাবটা খুলে দিলে একটা পৃষ্ঠাও শুদ্ধ করে পড়তে পারবে না। আরে মনোযোগ দিয়ে শুনেন, তারে তোমরা তোমাদের শায়েখরা বলো লিখিত দিতে যে সে তোমাদের আহলে হাদিস শায়েখদের প্রতিনিধি করে রেজাউল করিম আবরারের সামনে তোমাদের শায়েখদের প্রতিনিধি বানিয়ে নিয়ে আসো। এমন যারা দিমু কিয়ামতের আগে আর বাহাস না মুখে নেবে না। তোমাদের আকরামুজ্জামান বিন আব্দুল সালাম যেমন আর রেজাউল করিম আবরারের সামনে বসার কিয়ামতের আগে সাহস করবে না। তোমাদের শায়েখদের প্রতিনিধি হয়ে আসতে বলো, তারপর খেলা
আর যদি ইলমের বেশি চুলকানি থাকে, যারা আরবি পড়তে পারে, কিতাব পড়তে পারে, মাক্কি, মাদানি, আজহারি, বাংলাদেশি কত শায়েখ আছে, নিয়ে আসো। আর যদি বলো না তোমাদের কোনো শায়েখ বাহাস করার যোগ্য না, সেই একমাত্র তোমাদের বড় শায়েখ, বুঝবা তোমরা কিয়ামতের আলামত। কারণ নবী করিম সাল্লাল্লাহু বলেছেন ইন্নাল্লাহ, মনোযোগ দিয়ে শুনেন, দাঁড়ান, কারণ নবী করিম সাল্লাল্লাহু মনোযোগ দিয়ে বুঝেন, এই কথা শেষ, ভালো করে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ আন তুরফা আল ইলম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাঁড়ান আসতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলামতের একটা আলামত হলো আন তুরফা আল ইলম, আল্লাহ দুনিয়া থেকে ইলমের দিন উঠিয়ে নেবেন। কিভাবে উঠাবেন? ইমাম বুখারী শরীফের কিতাবুল ইলম, বাবুন কাইফা ইউকবাদুল ইলম। মাইক আসতেছে, যারা সবর করেন, দাঁড়ান, আমি আসি। আরে যারা সবর করেন, ধৈর্য ধরেন। আরে পোলাপান বেশি আবেগী হয়ে গেছে। আচ্ছা মাইক, আপনারা কথা বন্ধ করেন। ভাই মাইক ছাড়া কথা শোনা যায় না। ভাই মাইক ছাড়া কথা শোনা যায় না। নারে তাকবীর, বলে না, নারে তাকবীর। মাইক ছাড়া কথা শোনা যায় কি যায় না? চুপ করে শুনেন, কিয়ামতের আলামত শুনেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে আল্লাহ দুনিয়া থেকে ইলম উঠাবেন। প্রশ্ন হলো আল্লাহ ইলম উঠাবেন কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি ওয়া ইন্নামা আমরা শুনি বোন এক মিনিট। শেষ শেষ করে দেন। হ্যাঁ ভাই শুনেন, কিয়ামতের আলামত হলো আন তুরফা আল ইলম, আল্লাহ দুনিয়া থেকে ইলমে দিন উঠিয়ে নেবেন। ইলমে দিন কেমনে উঠাবেন? সহিহ বুখারীতে হাদিস আছে ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি, আল্লাহ ইলমের পক্ষ থেকে হেজকা টান দিয়ে ইলম বের করবেন না। তাহলে আল্লাহ ইলম নেবেন কেমনে? ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা, আল্লাহ দুনিয়া থেকে ইলমে দিন উঠাবেন আলিমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। যখন আলিম থাকবে না, সাধারণ মানুষের অবস্থা কি হবে? ফাত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ ব্রাদার্সদেরকে শায়েখ বানাবে, মানুষ সিস্টারদেরকে শায়েখ বানাবে, মানুষ লেকচারে কাছে বসাবে। শায়েখ বানাবে কাকে? আরবি বুঝা দূরের কথা, আরবি জানা দূরের কথা, আপনি আরবি কিতাব খুলে দিলে একটা পৃষ্ঠা শুদ্ধ করে যখন বলতে পারবে না, এও যখন নামাজ হাবিবের শায়েখ হয়ে যাবে। হাবিব বলেন ফাদাল্লু, এরাও পথভ্রষ্ট, ওয়া আদাল্লু, তাদেরকে যারা অনুসরণ করবে তারাও পথভ্রষ্ট। এটা বুখারী শরীফের হাদিস। সুতরাং বাহাস হবে কোনো মূর্খের সাথে না। যদি তোমাদের শায়েখ সাথে আনো, রেজাউল করিম আবরার 24 ঘন্টা প্রস্তুত ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। কথা শেষ করে দিচ্ছি। নবী এবং সাহাবী, নবী এবং সাহাবী যেই পথে চলেছেন সেই পথে চলার জন্য আমরা প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? আচ্ছা, এই লামাযাবির গোষ্ঠীকে প্রশ্ন করেন, ওই তোমরা নামাজে খালি সহিহ হাদিসে বুকের উপর হাত বাঁধা পাও, আফজালু জিহাদিন কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, নাস্তিকদের বিরুদ্ধে কেন তোমরা কথা বলো না আমরা জানতে চাই? মুরতাদদের বিরুদ্ধে কেন কথা বলো না আমরা জানতে চাই? শিক্ষানীতির যখন ট্রান্সজেন্ডারবাদকে প্রমোট করা হয় কেন তোমরা চুপ থাকো আমরা জানতে চাই? সহিহ হাদিস খালি হাত বাঁধা পাও, জিহাদের কথা পাও না। আর তোমরা কোন সহিহ হাদিসে পাইলে যে তোমরা ইসরায়েলের পক্ষ নিবা আর ফিলিস্তিনের বিরোধিতা করবা? আল্লাহ এই ধরনের, দেখেন ইসরায়েলের পণ্য যেমন বয়কট করবেন, ইসরায়েলের দালালদেরকেও বয়কট করা লাগবে। খালি পণ্য বয়কট করতেছেন, মানুষরূপী ইসরায়েলের দালাল আছে না? মনে হচ্ছে যে হামাস যখন মিসাইল মারে গিয়ে পড়ে কোথায়? তেল আবিবে। আমাদের বাংলাদেশি নামাজি সাহেবদের হামলা দেখলে মনে হয় যে হামাসের মিসাইলটা তাদের ঢুকে পড়তেছে। আল্লাহ আমাদেরকে মজলুম মুসলমানের পক্ষে দাঁড়ানোর তৌফিক দান করেন। আমরা সব জায়গায় বলি ইহুদিদের সাথে আমাদের খেলা হামাস শুরু করে দিয়েছে, এই খেলা চলবে ইনশাআল্লাহ। বাইতুল মাকদিস আবার আমাদের হবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর নামে কসম করে বলি, ফিলিস্তিনে আমাদের যত ফুটা রক্ত ঝরেছে, ইসরায়েলের বুকের উপর পা দিয়ে প্রত্যেক ফুটা রক্তের বদলা হবে ইনশাআল্লাহ। তাকবীর! ফিলিস্তিন ফিলিস্তিন! সুতরাং ও যুবক ভাইরা, সব বলে যায়,
হযরত ঈসা দুনিয়াতে আসার সময় চলে আসছে, ইমাম মাহদি আসার সময় কাছাকাছি চলে আসছে। ইসরায়েলকে কুত্তার মতো পিটানোর জন্য প্রস্তুত আছেন না নাই? ফিলিস্তিনের চূড়ান্ত বিজয়ের জন্য প্রস্তুত আছেন না নাই? সুতরাং ইনশাআল্লাহ যেই পথে মজলুম মুসলমান আছে, যেই পথে আল্লাহর সাহায্য আছে, যেই পথে মুজাহিদিনরা আছে, সেই পথে আমরা আছে না নাই? যেই পথে পেট্রোডলার রিয়াল, ওই পথে আমরা। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাদের আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান।